যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশে পুশিনের চেষ্টা বিজিবির কড়া অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। রোববার দিবাগত রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে 10 থেকে 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার রাত 12টা 40 মিনিটের দিকে যশোর ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার 19/3S থেকে 19/5S পর্যন্ত ভারতের অভ্যন্তরে সীমান্ত সড়কে 3টি গাড়ি এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই ভারতীয় অংশের সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ করে দেয়া হয়। এতে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বিজিবি সূত্র আরও জানায়, ভারতীয় বিএসএফ ওই সময় রাতের আধারে প্রায় 110 থেকে 120 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়। তবে সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের সে চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে 10 থেকে 12 জনকে অবস্থান করিয়ে রাখে বলে জানা যায়। ধারণা করা হচ্ছিল, সুযোগ পেলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে। এদিকে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জানায়, পুশিনের চেষ্টা করা ওই 10 থেকে 12 জনকে একই পথ দিয়ে ফেরত নিয়ে যাওয়া হবে। পরে সীমান্তের উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। স্থানীয় কয়েকজন জানান, গভীর রাতে ভারতীয় অংশের সীমান্তের আলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় চরম উৎকণ্ঠা তৈরি হয়। পরে বিজিবির টহল জোরদার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে বেনাপোল সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।